কল্পনা করুন তো, স্কুলে একদিন ছুটি পাওয়ার জন্য আপনি সর্বোচ্চ কী করতে পারবেন? বড় জোর মিথ্যে বলে কামাই করবেন। কিন্তু বাংলার বুকে এমন এক কিশোর আছে যে স্কুলে ছুটির জন্য ক্লাস 1-এর একটা ছোট বাচ্চাকে পাথর দিয়ে থেতলে খুন করে পুকুরে ফেলে দিয়েছে। শুনতে সিনেমা মনে হলো, এটাই ছিল পুরুলিয়ার এক আবাসিক স্কুলের হাড় হিম করা বাস্তব। কেন সে এমনটা করলো, চলুন গভীরে যাওয়া যাক। ঘটনার প্রেক্ষাপট 2024 সালের 30শে জানুয়ারি পুরুলিয়ার মানবাজারের এক আবাসিক স্কুলে সকালবেলা সব বাচ্চা যখন হাসি খুশি মনে খেলছিল, তখনই হঠাৎ নিখোঁজ হয়ে যায় প্রথম শ্রেণীর একটি শিশু। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। হোস্টেলে কর্তৃপক্ষ থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই চিন্তিত। কিন্তু কিছুক্ষণ পরেই সেই স্কুলের পাশের পুকুর থেকে উদ্ধার হয় শিশুটির রক্তাক্ত দেহ। তদন্তে নেমে পুলিশ যখন অষ্টম শ্রেণীর এক ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন বেরিয়ে আসে এমন এক তথ্য যা শুনে খোদ পুলিশেরও মাথা ঘুরিয়ে গিয়েছিল। ছেলেটি স্বীকার করে যে সে ওই ছোট বাচ্চাটিকে পাথর দিয়ে মাথায় আঘাত করে মেরেছে। কিন্তু কেন? কোনো শত্রুতা ছিল? না, ছিল না। কোনো শত্রুতাই ছিল না। কোনো রাগ ছিল? না, কোনো রাগও ছিল না। তার শুধু একটু ছুটির দরকার ছিল। সে জানতো স্কুলে কেউ মারা গেলে ছুটির ঘোষণা করা হয়, আর সেই সামান্য ছুটির জন্যই সে একটা প্রাণ কেড়ে নিল। ভাবতে পারেন উপসংহার, আজকের প্রজন্মের এই মানসিক বিকৃতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? সামান্য ছুটির জন্য যদি একজন কিশোর খুনি হয়ে ওঠে, তবে আমাদের সমাজ কি আদৌ নিরাপদ? এই ঘটনার পর অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানো হলেও সে মা বাবার কোল কি আর কোনোদিন পূর্ণ হবে? আপনাদের কি মনে হয়, এর জন্য দায়ী কে? পরিবেশ নাকি আজকের অসুস্থ মানসিকতা? কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।